আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৩ থেকে ৪ বছরের বাচ্চার কামিজ কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, আমি প্রথমে কাপড়টিকে পুরো মেলে নিয়েছি এবং কাপড়ের ২ কর্নার এভাবে একসাথে করে ধরে এরপর আমি আরও একটা ভাঁজ দেব। টোটাল এখানে ৪টা ভাঁজ করব। তো ভাঁজটা আমি যে দিব সেটা হচ্ছে আপনাদের কামিজের নিচের ঘেরের অংশটা নেবেন, প্রথমে নিয়ে তারপর মাপ নিয়ে ওইখান থেকে 2 ভাগ করে যতটা হবে ততটা ভাঁজ নেবেন। তো আমি এখানে আমাদের 10 ইঞ্চি পরিমাণ হয়েছে এবং লম্বা নিয়েছি আমি 24 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। অর্থাৎ টোটাল 25 ইঞ্চি নিয়েছি আমি লম্বার মাপ। তো আমি এখন মার্ক করে নিচ্ছি। এরপর আমি নিব কাঁধের মাপটি। তো আমি এখানে কাঁধ নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। তো আমি 4 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি এবং আরমহল নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো এটা সবসময় খেয়াল রাখবেন, যতটুকু কাঁধ দিবেন তার থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে আরমহল নেবেন। এরপর আমি 2 ইঞ্চিতে গলার ছড়া নিয়েছি এবং সামনের গলা লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এরপর আমি গোল রাউন্ডের গলা দিয়ে দিয়েছি। এরপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিয়েছি। এরপর উপর থেকে দৌড়ে আমি এখানে 9 ইঞ্চিতে বুকের মাপ নিয়েছি এবং 12 ইঞ্চিতে নিয়েছি আমি হিপের মাপ। এরপর এখানে বডির মাপ নেব। তো আমাদের এখানে বডি হচ্ছে 26। তো 26কে 4 ভাগে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর নিচে এখানে নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। আর উপরে যেখানে বডির মাপ যতটুকু আছে এখানে হিপের মাপও আমি ততটুকুই রেখেছি, অর্থাৎ 6.5 ইঞ্চি রেখেছি আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর এভাবে শেপগুলো দিয়ে নিয়েছি। এরপর নিচে আমি ঘেরের জন্য এখানে মার্ক করে নিচ্ছি 10 ইঞ্চিতে, দেখতে পাচ্ছেন। 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য অর্থাৎ থাকবে এখানে 9 ইঞ্চি আর কি, অর্থাৎ সেলাই সহকারে 10 ইঞ্চি আর কি। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে মার্কগুলোকে দিয়ে নিচ্ছি। তো দেখেন, এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা উপর থেকে উঠিয়ে দিয়েছি যাতে করে কোনা ঝুলে না থাকে। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমার কাটিং করা কমপ্লিট। তো এরপর আমি এখানে একটা কাট দিয়ে নিচ্ছি হিপের অংশে যাতে করে সেলাই সুবিধা হয়। এরপর বাকি অংশটুকু দিয়ে আমি হাতা কাটিং করব। তো এখানে কিন্তু 2টা বাঁচে কাপড় আছে, তারপর আরও একটা বাঁচ করে টোটাল 4 বাঁচ করে নিয়েছি। এরপর উপর থেকে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করব। আমাদের 4.5 ইঞ্চি ছিল আরমহল, তার থেকে আমি 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। এরপর এখান থেকে দৌড়ে আমি 2.5 ইঞ্চিতে নিচের দিকে ডাউন করে দিয়েছি। এরপর হাতা শেপটা দিয়ে নিয়েছি, অর্থাৎ আরমহলের শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমি মুহুরি নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এটা শর্ট হাতা হবে, তো সেই অনুযায়ী আমি নিয়েছি। তো এই তো দেখেন, এরপর আমি হাতা কাটিং করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা বা যতটুকু দরকার ততটুকু নেবেন। এরপর আমি এখান থেকে একটু সমান করে নিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এখানে মাঝখানে একটা কাট বসিয়ে দিয়েছি সেলাই করার সুবিধার জন্য। তো এরপর বাকি কাপড়টুকু দিয়ে আমি এখন পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করব। তো সেই জন্য কাপড়টিকে এভাবে রাখতে হবে এবং স্কেলটিকে এভাবে বাঁকা করে ধরতে হবে, অর্থাৎ বাঁকা করে কাপড়গুলোকে কাটিং করতে হবে। সবসময় আমরা এটা খেয়াল রাখবো যে পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করব সেটা একটু বাঁকা করে কাটতে হবে, একটু কাপড়টাই বাঁকা করে কাটিং করতে হবে। তো দেখেন, আমি কাটিং করে নিচ্ছি। তো এতে দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি এখন সেলাই করব। তো সেলাইয়ের জন্য প্রথমে আমি পাইপিংয়ের জন্য কাপড়গুলো যে কাটিং করছি এগুলোকে আগে প্রথমে জোড়া লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে জোড়া লাগাচ্ছি, এভাবে আড়াআড়ি ধরে 2 কোণা, এরপর এভাবে সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেবেন আপনারা। তো দেখেন, এভাবে টানলে এটা বড় হবে। এরপর আমি এখন কাপড়টিকে জামার কাপড়টি নিয়ে নিচ্ছি, অর্থাৎ জামার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং পাইপিংয়ের কাপড় তো সোজা সাইডে আছে, অর্থাৎ 2 ভাঁজে ভাঁজ করার কারণে দোনো সাইডে সোজা সাইডে আছে। এরপর এভাবে লাগিয়ে নিচ্ছি জামার কাপড়ের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন। একটু বাড়তি রেখে সেলাই করবেন, অর্থাৎ একটু জায়গা খালি রেখে সেলাই করবেন, একদম ধার ঘেঁষে সেলাইবেন না। তো দেখেন, আমি সেলাই করে নিয়েছি। এরপর অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিচ্ছি। এরপর আমি পুরো রাউন্ডে এখানে ছোট ছোট কাট বসিয়ে দেব। তো এটা একটু সতর্ক সহকারে কাটটা দিবেন, তা না হলে সেলাইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন, আমি কাট দিয়ে নিয়েছি। এরপর জামার কাপড়টিকে আমি সোজা সাইডে নিয়ে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে সাইড থেকে সেলাই বসিয়ে দেব। তো এই সেলাইটা দেবেন দাঁড় ঘেঁষে, তাহলে দেখতেও সুন্দর লাগে, কাজের ফিনিশিংটাও ভালো আসে। তো দেখেন,
এভাবে আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে মূলত মোটা করে পাইপিং দেওয়ার নিয়ম। তো এই যে দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি পুরোটা। তো আমি একই নিয়মে অপর জামার কাপড়টা সেলাই করে নিয়েছি, অর্থাৎ পেছনের পাটটা। এরপর আমি নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি উল্টো সাইডে রেখে দোনোটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন কাঁধের অংশটা জয়েন করে নিচ্ছি। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি একই নিয়মে অপর কাঁধটাও জয়েন করে নেব। তো দেখেন আমার জয়েন করা হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। এরপর আমি সাইডটা ফিটিং করে নেব। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিয়ে এরপর আমি হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। তো দেখেন এই পর্যন্ত সেলাইটা দিয়ে এখন আমি ঘুরিয়ে নিচ্ছি কাপড়টিকে, অর্থাৎ এখানে ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার কমপ্লিট। এরপর আমি একই নিয়মে অপর পাশেও সেলাই করে নিয়েছি। জামার হিপের অংশটা সেলাই করব। তো প্রথমে একটা ভাঁজ দেব। এটা 1 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজটা দিয়েছি। এরপর ভিতর থেকে ধরে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি পরিমাণ ফিতার সাহায্যে মার্ক করে সোজা করে তারপর সেলাই করতে পারেন, যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আর কি হিপ সেলাই করার জন্য। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারাই মূলত এটা সাফার করে থাকেন, আর যারা পুরনো আছেন তাদের তো সমস্যা হয় না। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়ের মধ্যে সুইটাকে গেঁথে রেখে ওই পাশে একটা ভাঁজ করে দিয়েছি। এরপর সেম নিয়মে এখানেও ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে। সুইটাকে কিন্তু উঠানো যাবে না, সুইটা কাপড়ের মধ্যে গেঁথে রেখে ঘুরাতে হবে, এরপর সেলাই করতে হবে। তো সুন্দরভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেবেন, তাহলে স্ট্রেট থাকে আর কি, মানে সমান থাকে, আর কোথাও বেশি চড়া হয় না বা কোথাও চিকন হয় না। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি আরও একটা সেলাই করে নেব সাইড থেকে। এটা একদম দাঁড় ঘেঁষে সেলাইটা দিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর মনে রাখতে হবে যেন সেলাইটা একদম সমান থাকে, কোথাও বা ভিতরের দিকে যায় না, আবার কোথাও একদম কাছায় চলে না আসে, একদম স্ট্রেট থাকে যেন। তো সুন্দরভাবে আস্তে ধীরে সেলাই করবেন, দেখবেন কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। তো আমি একই নিয়মে অপর পাশেও সেলাই করে নেব। তো দেখেন আমি অপর পাশেও সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের যে ঘেরের অংশটা আছে ওটা সেলাই করব। তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো ভালো করে সুন্দরভাবে সেট করে নিচ্ছি প্রথমে, এরপর সেলাইটা করছি। তো এই সেলাইটা দিতে হবে এই পাশ থেকে দাঁড় ঘেঁষে, তারপর সেলাইটা দিতে হবে। এই সেলাইটা আমি উল্টো সাইডে দিচ্ছি জামার, দেখতে পাচ্ছেন। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। এরপর সাইড থেকে আরও একটা সেলাই করে নেব। তো আমি কাপড়টিকে সোজা করে রেখেছি, এরপর আমি সেলাই করছি সাইড থেকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এতে দেখেন আমি সেলাই করে নিয়েছি। তো আমি একই নিয়মে পিছনের পাটটাও সেলাই করে নেব। এরপর এখন হাতার অংশ সেলাই করব। তো হাতার একটা কাপড় নিয়ে নিয়েছি, এরপর মুহুরির অংশটা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে এখন আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো সুন্দরভাবে সেট করে নিয়ে তারপর আমি সেলাই করছি। তো দেখেন এই তো সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি একই নিয়মে অপর হাতার মুহুরিটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, এরপর হাতার মুহুরিতে এভাবে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নেবেন। তো এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। এরপর এই পর্যায়ে আসলে এভাবে হাতার অংশটাকে ধরে এভাবে মার্ক করে নিতে হবে, যতটুকু দরকার অতটুকু রেখে তারপর সেলাই করতে হবে। তো দেখেন আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। তো আমি এখন একই নিয়মে দোনোটাই সেলাই করে নিয়েছি হাতা। এরপর হাতাটিকে সোজা সাইডে নিয়ে নিতে হবে দেখেন, আর জামার কাপড়টিকে উল্টো সাইড রাখতে হবে। এরপর হাতার মুহুরিতে এভাবে কাপড়টিকে ইনসার্ট করতে হবে। তো যে দিক থেকে সেলাই ওই দিক থেকে রেখে এইভাবে এই পাশের অংশটিকে এভাবে মুচড় দিয়ে দিতে হবে এবং ভিতরের অংশটাকেও এভাবে মুচড়িয়ে দিতে হবে, এতে করে আর হাত উঁচু করলে টান খাবে না আর কি। তো দেখেন এরপর আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝবেন কিভাবে আমি হাতাটিকে ইনসার্ট করেছি জামার মধ্যে দিয়ে। এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে এরপর সেলাই করবেন। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি ভালো করে সেট করে। তো এখানে ডাবল সেলাই করে নিতে হবে, প্রথমে একটা সেলাই দিতে হবে, এরপর দ্বিতীয়বার আরও একটা সেলাই দিতে হবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি সেম নিয়মে।
তো দেখেন আমি সেলাই করা কমপ্লিট প্রায়। তো একই নিয়মে আপনারা অপর হাতাটাও জয়েন করে নেবেন। আমি আর এখানে আর দেখালাম না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।